আসসালামু আলাইকুম। আমি আপাত দৃষ্টিতে ধরে নিচ্ছি আপনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব যে আমার একটা সাধারণ পেজ, অর্থাৎ প্রায় 3 বছরের বেশি সময় ধরে পেজটা আমি রান করতেছি এবং সেই পেজটায় মাত্র একটা ভিডিও আপলোড করার জন্য গত 7 মাসের বেশি সময় ধরে আমার পেজটা কি পলিসি ইস্যু চলতেছে। পেজটার রিকমেন্ডেশনে কিন্তু গ্রোথ অ্যাট রিস্ক হয়েছে, মনিটাইজেশন পলিসি সেটা কিন্তু অলরেডি টিক মার্ক। তো গতকালকে ওই পেজ থেকে আমি একটা লাইভ করি, তো লাইভের কারণে আজকে দেখলাম ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে রাখছে। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করলে কেমন হয়। তো ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ফেসবুক ক্রিয়েটরের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। তো দেরি না করে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিব। তো ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আমি কিন্তু একবার রিফ্রেশ দিয়ে দেখাইলাম যে ভিডিওটা আসলে রিয়াল নাকি ফ্যাক। তারপর আমি কি করব, এখানে 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করার পর আমি এখান থেকে আমার যে ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করে নিব। প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করার পর আমি স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন। তো আমি সিম্পলি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দিব। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেজে কিন্তু 2টা ভায়োলেশন ঝুলতেছে। প্রথম যে ভায়োলেশনটা এটা কিন্তু আগে থেকেই ছিল। আমি যদি এইটা একটু দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন 7 মাস থেকে আমার এই ভায়োলেশনটা ঝুলতেছে। এই ভায়োলেশনটা আসার একমাত্র কারণ আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমার 2টা ছোট বোনকে দেখাইছিলাম। সেখানে কিন্তু আমার জানা মতে এমন কোনো বিষয় ছিল না যেটার কারণে ফেসবুক ভায়োলেশন ধরলো। তারপরেও ধরছে, ধরার পর প্রথমে বললো যে 3 মাস পর ঠিক করে দিবে। 3 মাস যাওয়ার পর দেখলাম 3 মাসটাই 6 মাস করে রাখছে। অর্থাৎ আপনি যদি ক্রোম থেকে লগ ইন করেন তাহলে কিন্তু দেখা যায় যে ভায়োলেশনগুলো আসলে কবে রিমুভ হবে। প্রথমে 3 মাস সময় নিছে, তারপর 6 মাস, এখন 7 মাস চলতেছে। ভায়োলেশনটা কিন্তু রানিং আমার পেজে আছে। একটা সাধারণ ভিডিওর জন্য যে 7 মাস একটা ভায়োলেশন একটা পেজে ঝুলতে পারে তার উদাহরণ কিন্তু ফেসবুক এখানেই দেখাই দিছে। তো এটা নিয়ে আজকে আমি কথা বলবো না, আমি আপনাদের যেটা দেখাইতে চাচ্ছি সেটা দেখাবো। আমরা ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট। আমি যদি রিভিউ কন্টেন্টে ক্লিক করে দেই, তারপর কিন্তু এখানে দেখতে পারবেন ফ্ল্যাগ কন্টেন্টটা শো করতেছে। এমডি রেদওয়ান ইসলাম ক্রিয়েট এ পিস অফ কন্টেন্ট অ্যাজ দ্য পেজ ওয়াজ ফ্ল্যাগড। তো আমি যদি আপনাদের কন্টেন্টে ক্লিক করে দেখাই যে আসলে আমি কোন ভিডিওটা আপলোড করছিলাম, তো আমি এখানে মার্ক করে দিচ্ছি টেকজোন 2.0 ওয়াজ লাইভ, অর্থাৎ একটা লাইভ ভিডিও ছিল। লাইভ ভিডিওতে আপনারা জানেন কোনো প্রকার এডিট করা যায় না, এমনকি আমি কোনো ফিল্টার পর্যন্ত ইউজ করিনি। এবং টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভিডিও বানাই। আমি জাস্ট এই লাইভে বলছিলাম যে আপনারা কিভাবে ভিডিওটা মেক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন। টেক অ্যাকশনে ক্লিক করার পর ডিলেট পোস্ট। তো এখান থেকে আমি কি করব, পোস্টটা ডিলিট করে দেব। আমি আসলে এখান থেকে ডিলিট করতে চাচ্ছি না, আমি আপনাদের প্রোফাইলে নিয়ে গিয়ে দেখাবো এবং দেখানোর পর ডিলিট করব। আমি জানি না যে এই লাইভটা যদি আমি দেখাই তাহলে কোনো ক্ষতি হবে কি না, তারপর আমি দেখাচ্ছি। আমি যদি এখানে আসি, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা ঝুলতেছে। আমি যদি ভিডিওর উপর ক্লিক করে দিই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আসলে কী রকম ছিল। আমি একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আমি যদি একটু ক্রপ করে করে কেটে কেটে দেখাই, এভাবে কেটে কেটে যদি দেখাই, আসলে আমার বুঝে ধরতেছে না যে কী কারণে এই পেজে ফ্ল্যাগ কন্টেন্ট আসলো। তো যাই হোক, ফেসবুক যেহেতু ফ্ল্যাগ কন্টেন্ট ধরছে সেহেতু এখানে আমাদের কিছু করার নেই, আমাদের মানতেই হবে। তো আমি কি করব, লাইভটা এখন এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর উপরে চলে আসবো, 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আর্টস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রিসাইকেল বিনে ক্লিক করে দিবেন। ওই কন্টেন্টটা কিন্তু এখানে এসে থাকবে। তো রিসাইকেল বিন থেকেও আপনারা কী করবেন, সুন্দরভাবে ডিলিট করে দিবেন। তো ডিলিট হওয়ার পর আমি আসলে আপনাদের দেখাবো যে ভিডিওটা ডিলিট করার পর ওইটা থাকে কি না। তারপর ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পর আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। আবারও পেজ রিকমেন্ডেশনে যাব। তো পেজ রিকমেন্ডেশন এখানে আবারও ক্লিক করব। ক্লিক করার পর দেখবো যে আসলে ফ্ল্যাগ কন্টেন্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ কন্টেন্টটা কিন্তু নাই।